আসসালামু আলাইকুম, হ্যালো লাভলি ভিউজার্স, ওয়েলকাম টু আত্তুর কুকিং স্টুডিও। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি চাইনিজ এবং বাঙালিয়ানা একটা মিক্সড প্লেটার মেনু। তো দেখতেই থাকুন কীভাবে কী করছি। ফার্স্টে আমি এই জায়গায় দিয়ে দিচ্ছি সাদা তেল, আর সাদা তেলের সাথে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ পেঁয়াজ কুচি আর কিছু পরিমাণ রসুন কুচি। আর আমি আজকে 2 রকমের সবজি দিয়ে এটা করে নিচ্ছি। এটা হচ্ছে ভেজিটেবলস এগস ফ্রাইড রাইস। তো দেখতেই থাকুন কীভাবে কী করছি। এই জায়গায় আমি দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ নুন, কিছুটা সাদা গোলমরিচ গুঁড়া, আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এই জায়গায় কিন্তু জিরার বাটাটা দিবেন না, জিরার বাটাটা স্কিপ করবেন। আর চাইলে আপনারা শুধু গোলমরিচ গুঁড়া আর নুন দিয়ে ওইটা ভেজে ফেলতে পারেন, কিন্তু আদা রসুনটা দিলে এটা স্মেলটা একটু সুন্দর আসে আর এটা ফ্রেগনেন্সটাও ভালো আসে। আর এখন আমি দিয়ে দিচ্ছি সয়া সস। আমি এটার জায়গায় লিকুইড সয়া সস ইউজ করছি 2 চামচের মতো। আপনারা চাইলে ডার্ক সয়া সসটাও ইউজ করতে পারেন। ডার্ক সস দিলে আবার একটা সমস্যা, এর কালারটা নষ্ট হয়ে যায়। এখন আমি ডিমটা স্ক্র্যাম্বল করে নিয়ে নিচ্ছি। আর ডিমটা স্ক্র্যাম্বল করা দেখানো হয়নি, এগুলো তো ডিম স্ক্র্যাম্বল করা তো পারেনি। আর যদি ভিডিওগুলো আপনাদের কাছে একটুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাবেন। আর যারা পেজ থেকে দেখছেন পেজটাকে অবশ্যই ফলো করে যাবেন। আর আমি কিছু পরিমাণ কাঁচামরিচের কিউব করে দিয়ে দিচ্ছিলাম। আর এখন এটা আমি ভাতের চাউল দিয়ে করেছি, কাটারি বুক চাউল দিয়ে করা হয়েছে। আপনারা চাইলে বিভিন্ন ধরনের পোলাওর চাল বা বাসমতি চাউল ইউজ করতে পারেন। আর এখন এগুলা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু দেখতেই পাবেন কত সুন্দর ঝরঝরা হয়। আর যদি আপনারা বেশি ঝরঝরা করতে চান তাহলে অবশ্যই একদিন আগে এটা 70% কুক করে নেবেন। আমি প্রায় একদিন আগে কুক করে নিয়েছি, যাতে করে এটা খুব সুন্দর ঝরঝরা হয়েছে। আর এটা দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে। আমি এই জায়গায় 1 পট চাউল ইউজ করছি। 1 পটের চাউলের জন্য যতটুকু পরিমাণ নিয়েছি দেখিয়ে ফেলছি। আর এই জায়গায় দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা। ম্যাজিক মশলা দিলে এটা টেস্ট আরও বেশি বেড়ে যায়। আপনারা চাইলে পরিমাণটা কমিয়েও বা বাড়িয়েও দিতে পারেন। কমিয়ে দিলে এটার পরিমাণ সবকিছু কম হবে, আর যদি বাড়িয়ে দেন তাহলে সবকিছু উপকরণ পরিমাণটা একটু একটু বেড়ে যাবে। আর এখন দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। আর অবশ্যই টমেটো কেচাপটা কম দেওয়ার ট্রাই করবেন, কারণ এটা দিলে বেশ একটা ট্যাঙ্গি ফ্লেভার আসে, আর যাতে করে এটা ভালো লাগে না। আর যদি ভিডিওতে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড নয়েজ আছে তার জন্য অসংখ্য সরি। আর এখন আমি দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ ধনিয়া পাতা দিয়ে, এটা আমার হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর এখন আমি নিয়ে এসেছি বাঁধাকপি দিয়ে মুরগির গোসের রেসিপি। শুধু দেখতেই থাকুন কীভাবে কী করছি। আমি এই জায়গায় দিয়ে দিচ্ছি রসুন পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি এলাচি, দারচিনি, তেজপাতা, আর এই জায়গায় আমি লং ইউজ করছি। আর এখন দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ পানি। পানিটা দেওয়ার কারণ হচ্ছে এটা খুব ভালোভাবে ভাজা হবে। আর এখন দিয়ে দিচ্ছি টমেটো। টমেটো আমি এই জায়গায় 5 ফালি ইউজ করছি, যাতে করে একটা টমেটো। আপনারা চাইলে রান্নার পরবর্তীতে রান্নার 10 থেকে 15 মিনিট আগেও দিতে পারেন। আর এই জায়গায় আমি 2 চামচের মতো রসুন পেস্ট আর আদা পেস্ট আর 1 চা চামচের মতো জিরা পেস্ট দিয়েছি। আর এই জায়গায় দিয়ে দিচ্ছি 2 চামচের মতো নুন, আর 1 চা চামচের মতো হলুদ গুঁড়া, 2 চামচের মতো মরিচ গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো ধনিয়া গুঁড়া। যারা জাল বেশি খান তারা জালটা একটু বেশি দিবেন। আর বাঁধাকপি দিয়ে যেহেতু করা হচ্ছে তাহলে অবশ্যই জালটা একটু বেশি দেওয়ার ট্রাই করবেন, তাহলে এটা খেতে টেস্টটা বেড়ে যাবে। এখন আমি দিয়ে দিচ্ছি গোস। আর গোসগুলো অবশ্যই আমি হাড়সহ দিয়েছি। আপনারা চাইলে হাড়টা ছুটিয়ে শুধু গোস দিয়েও করতে পারেন, কিন্তু হাড়সহ দিলে এটা খাবারটা খুবই টেস্টি হয়ে যায়। আর অনেক বাচ্চারা কিন্তু ভেজিটেবল খেতে পছন্দ করে না, তাদের জন্য মাস্ট বি ট্রাই করবেন। আর এরকম যদি একটা প্লেটার হয় দেখবেন সবাই খুব সুন্দর করে খেয়ে ফেলবে। আর এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা আর কাঁচামরিচ ফালি। যারা নাকি স্পাইসি কম পছন্দ করেন তারা গুঁড়া মরিচের পরিমাণটা কমে শুধু কাঁচামরিচ দিয়েও করতে পারেন। আর এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে এটা মিডিয়াম হিটে একদম খুব ভালোভাবে কষাতে হবে, কারণ যত বেশি কষাবেন এর টেস্টটা তত বেশি বেড়ে যাবে। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন, আর ফেসবুক পেজটাকে ফলো করে যাবেন। আপনারা কী ভিডিও চান কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ আমি দেওয়ার ট্রাই করব। আর এখন আস্তে আস্তে দেখতেই পাচ্ছেন এটা কত সুন্দর গ্রেভির কালারটা আসছে। আর এটা দেখতে যেরকম সুন্দর হয়েছে এটার খাবার টেস্টটাও খুব মাশাআল্লাহ অনেকই মজা হয়েছে। এর জন্য কী করতে হবে আপনারা অবশ্যই ট্রাই করে কমেন্টে জানাবেন কেমন কী হয়েছে। আর যদি কমেন্টে জানানোর পর যদি আপনারা আমার কাছে পিক শেয়ার করতে চান তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজে পিকটা শেয়ার করে যাবেন। আর এখন আমি দিয়ে দিচ্ছি এই জায়গায় আমি সম্পূর্ণ বাঁধাকপি ইউজ করছি। বাঁধাকপি খুব সুন্দরভাবে কুচি করে নেওয়া হয়েছে। আপনারা এই কুচি চাইলে যে কোনো কাটার মেশিন দিয়েও ইউজ করতে পারেন, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। আর বাঁধাকপি বেশি দিলে তো আস্তে আস্তে জালে খুব কমে যায়। আর এই জায়গায় আমি একটা বাঁধাকপির হাফটা ইউজ করছি, পরিমাণটাও বলে দিয়েছি। আপনারা চাইলে একটাও ইউজ করতে পারেন, সেই জায়গায় মুরগির গোসের পরিমাণটা বেড়ে যাবে। আর এটা আস্তে আস্তে কিন্তু প্রাতি করে কমে এসেছে। এই জায়গায় এখন আমি পানি দিয়ে দিচ্ছি, পানিটা পরিমাণ খুবই কম, হাফ কাপের মতো। আর
আর এখন কিন্তু পানিটা প্রায় শুকিয়ে এসেছে। শুকিয়ে আসার পর কিছু পরিমাণ ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা চাইলে স্কিপ করতে পারেন। আর এখন নিয়ে এসেছি ভেজিটেবল পাকোড়া। এই ভেজিটেবল পাকোড়াটা সম্পূর্ণ বাঁধাকপি, আলু কুচি আর গাজর কুচি দিয়ে করে নিচ্ছি। আর এই জায়গায় দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা আর জিরা বাটা। আর দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া আর ধনিয়া গুঁড়া আর নুন। আর এই জায়গায় দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ পেঁয়াজ কুচি। এটা কিন্তু সম্পূর্ণ ঘরোয়াভাবে করে নিয়েছি। আর এই জায়গায় দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আর মরিচ কিউব করা। আর কিছু পরিমাণ দিয়ে দিচ্ছি চালের গুঁড়া, 1/3 কাপের মতো আমি চালের গুঁড়া ইউজ করেছি। আর এই জায়গায় আমি ইউজ করেছি, আপনারা চাইলে এই জায়গায় ময়দাও ইউজ করতে পারেন। আর যদি ময়দা হাতের কাছে না থাকে তাহলে বেসন ইউজ করতে পারেন। এটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এর জায়গায় কিন্তু এক্সট্রা কোনো পানির প্রয়োজন নেই, কারণ এটা থেকেই পানিটা বের হয়ে আসবে। আর এখন আমি এটা ভেজে নিচ্ছি। এই ভেজিটেবল পাকোড়াটা ভাজতে কিন্তু ডুবো তেল লাগে না, জাস্ট তেলটা একটু দিয়ে চুলাটা খুব ভালোভাবে গরম করে নেবেন। তেলটা যত বেশি সুন্দর গরম হবে এটা খুব ভাজতে সুবিধা হবে। অবশ্যই যখন ভাজতে যাবেন তেলটা গরম করে তারপরে চুলার আঁচটা মিডিয়াম হিটে দেওয়ার ট্রাই করবেন, তাহলে এটার ভিতরে খুব ভালোভাবে সিদ্ধ হবে। এখন আমি হাতের সাহায্যে চেপটা চেপটা করে যেরকম ডাল বড়া করা হয় সেরকমভাবে আমি পাকোড়াটা ভেজে নিচ্ছি। আর এটা চাইলে আপনারা যে কোনো স্ন্যাক্স আইটেমও খেতে পারেন। এটা খুবই সুস্বাদু একটা রেসিপি। তো এক এক করে আমি সবগুলো ভেজে নিচ্ছি। আর এখন আমি সবগুলো একটু চেপে চেপে দিচ্ছি যাতে করে এগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর অবশ্যই কিন্তু এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম হিটেই দেবেন, হাইটে দেওয়ার ট্রাই করবেন না, কারণ হাই হিটে দিলে যে কোনো সময় পুড়ে যাবে। আর পুড়ে যাবে তো ঠিক আছে, কিন্তু ভিতরে সিদ্ধ হবে না। আর লো হিটে দিলে তাও সেটা হবে না, তাই মিডিয়াম হিটে দিয়ে রান্নাটা করার ট্রাই করবেন। এখন পরপর সবগুলো স্প্যাচুলার সাহায্যে উল্টে নেওয়া হচ্ছে। আর আস্তে আস্তে কালারটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আর যারা নাকি ভেজিটেবল পছন্দ করে না তাদেরকে একবার এটা ট্রাই করে দেখবেন যে কেমন হয়েছে, তারপরে দেখবেন খেয়ে কি বলে। অবশ্যই মাস্ট বি ট্রাই করবেন এই রেসিপিটা। এখন আমি খুব ভালোভাবে সবগুলো তুলে নিচ্ছি। আর এখন আমি করে নিচ্ছি চিকেন ফ্রাই। আর চিকেন ফ্রাইয়ের জন্য আমি এই জায়গায় চিকেন লেগ পিস নিয়েছি। আর চিকেন লেগ পিসে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, এই জায়গায় কোনো জিরা ইউজ করিনি। আর এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, জাস্ট কালারের জন্য এটা। আর কিছু পরিমাণ দিয়ে দিচ্ছি নুন। আর এই জায়গায় দিয়ে দিচ্ছি লিকুইড সয়া সস। আর অবশ্যই নুনের পরিমাণটা এই জায়গায় কমিয়ে দেবেন, কারণ নুন পর্যাপ্ত আবার লাগবে পরে, তার জন্য বুঝে তারপরে দিয়ে দেবেন। এখন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আজকে ঘরে থাকা সামান্য উপকরণে তৈরি করে নিচ্ছি এই মেনুটা। এটা কিন্তু বাঙালিয়ানাও বলা যায়, চাইনিজ দুইটা মিক্সড একটা সেট মেনু, সো অবশ্যই ট্রাই করবেন। আমি এই জায়গায় নিয়ে নিচ্ছি ময়দা প্রায় 1 কাপের মতো। আর দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আর এই জায়গায় ধনিয়া গুঁড়া আর মরিচের গুঁড়া। মরিচের গুঁড়োটা ঝাল বুঝে দিয়ে নেবেন। আমি কিন্তু আজকে ইনস্ট্যান্ট তৈরি করে নিচ্ছি। আপনারা ডিম ছাড়াই তৈরি করে নিতে পারবেন ক্রিস্পি চিকেন ফ্রাই। অবশ্যই তার জন্য রেসিপিগুলো দেখতে হবে। আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ একটু কষ্ট সহকারে দেখেন, যাতে করে খুব ভালোভাবে এগুলো তৈরি করে নিতে পারেন। এখন আমি ম্যারিনেট করা লেগ পিসগুলো নিয়ে নিচ্ছি। ম্যারিনেটটা আমি প্রায় 5 ঘন্টার যাবত করেছিলাম। এখন খুব ভালোভাবে এগুলা ডোটা করে নিচ্ছি ময়দা দিয়ে। আর অবশ্যই কিন্তু আগে ময়দা 1 মুঠ নিয়ে তারপরে ডোটা চাপ দিবেন, তা না হলে কিন্তু যে কোনো সময় লেগ পিস থেকে গোস্ত বের হয়ে যাবে। এখন দিয়ে তারপরে আমি 5 সেকেন্ডের মতো রেখে আবার একটু ডো করে নিচ্ছি, তাহলে এটার ক্রিসপিনেসটা একদম রেস্টুরেন্টের মতো পারফেক্ট হয়ে যায়। পরপর আমি এগুলো সব করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন এখন অবশ্যই এটা কিন্তু চিকেন ফ্রাইটা সবসময় ডুবো তেলে ভাজতে যাবেন, তাহলে এটার ক্রিসপিনেসটা বেড়ে যাবে। আর এটা যার যে তেলটা রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী তেলটা দিয়ে ভাজতে পারেন। আর অবশ্যই এই পর্যায়েও চুলার আঁচটা হাই হিটে না দিয়ে মিডিয়াম হিটে দেওয়ার ট্রাই করবেন। মিডিয়াম হিটে দিলে এটা পর্যাপ্তভাবে সিদ্ধ হয়ে থাকে এবং পারফেক্টভাবে কুক হয়ে থাকে। আর এরকম নতুন ইয়ামি রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করে যাবেন। আর যারা নতুন রাঁধুনি আসেন তারা তো অবশ্যই নতুন জিনিস ট্রাই করবেন। আর এটা কিন্তু গেট টুগেদার বলেন বা বাচ্চাদের টিফিন বলেন বা কোনো ধরনের ওকেশনে এটা তৈরি করে নিতে পারেন। আর রেস্টুরেন্টে না গিয়ে এখন এরকম মজাদারের যদি প্লেটের বাসায় তৈরি করা যায় তাহলে আর কেন রেস্টুরেন্টে যাওয়া লাগবে। কারণ রেস্টুরেন্টে গেলেও কিন্তু এরকম পারফেক্টভাবে হয় না, সবার টেস্ট বারের সাথে মিলে না। আর এখন দেখতেই পাচ্ছেন এটা খুব সুন্দর ক্রিস্পি হয়ে এসেছে। আমার চিকেন ফ্রাইটা হয়ে এসেছে, আমি এখন তুলে নিচ্ছি। আর এখন এই যে সেট মেনুর ফাইনাল লুক একদম সোনাই সোহাগা হয়ে গেছে। সো অবশ্যই রেসিপিগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তাহলে আজকে এতটুকুই, আপনাদের মাঝে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।